উন্নয়ন ও সমস্যা সমাধানের দাবিতে জেলা কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার কৈলাসহর বন্ধ বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য বড়সড় দুর্ভোগ বয়ে আনল। সারা রাজ্যের মতো কৈলাসহর মহকুমার বেশ কয়েকটি সরকারি বিদ্যালয়ে আজ বোর্ডের পরীক্ষা ছিল। রাজ্য জুড়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় বাতিল করা সম্ভব ছিল না, ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে নাজেহাল হতে হয়েছে। অনেকে ৮-৯ কিলোমিটার হেঁটে বা বাইকে করে কেন্দ্রে পৌঁছেছেন। উগ্র পিকেটিংয়ের ভয়ে যানবাহন রাস্তায় নামেনি। এতে নিত্য অফিস যাত্রী, ব্যবসায়ী ও যানবাহন চালকেরাও মারাত্মক সমস্যার মুখে পড়েন। জেলা শিক্ষা আধিকারিক জানান, বন্ধের কারণে যারা পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য পরবর্তী সময়ে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে বন্ধে ডেকে দাবি আদায়ের এই পথ কতটা গ্রহণযোগ্য। অন্যদিকে অনলাইন প্রতিযোগিতা ও বাজারের মান্দার মধ্যে পূজার প্রাক মুহূর্তে এই বন্ধ ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। অন্য জেলায় চাকুরি বা ব্যবসার কাজে নিয়মিত যাতায়াতকারীরাও চরম ভোগান্তিতে পড়েন। জনদুর্ভোগ বাড়িয়ে উন্নয়ন ও সমস্যা সমাধানের পথ কতটা সুগম হবে তা নিয়েই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যদিও কংগ্রেস দল এই বন্ধকে সর্বাত্মক সফল বলে দাবি করেছে। আজকে স্কুলে পরীক্ষা আছে? কোন ক্লাসে? কোন স্কুলে পড়ো? তো বাড়ি কোন জায়গায়? জলাই। কিভাবে আসলে এখানে পরীক্ষা? এতটুকু রাস্তা হেঁটে হেঁটে এসেছো? আসতে লাগলো, গাড়ি ছিল না। রাস্তায় কোনো গাড়ি ছিল না? কি পরীক্ষা আজকে? আমার নাম সাগরিকা ভৌমিক, আমি বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়ি। আজকে আমাদের এক্সাম ছিল, আজ স্ট্রাইক, আর আমরা বাড়িতে এসেছি কষ্ট করে, বাড়ি থেকে ফোন এসেছি। বাড়ি কোন জায়গায়? বাড়ি দলুগাঁও। এই নন বিদ্যালয় স্কুলে সেন্ট্রালাইজ কোয়েশনের পরীক্ষা হচ্ছে সারা ত্রিপুরার সঙ্গে, তো সেখানে 10 আর 12-এর পরীক্ষা আজকে আছে। আর বিদ্যালয় স্কুলে তাদের নিজস্ব প্রশ্নতে পরীক্ষা হচ্ছে। তো পরীক্ষার ক্ষেত্রে বিদ্যালয় স্কুলে আমরা যেখানে সকালবেলা পরীক্ষা ছিল সেখানে পরীক্ষাগুলো হয়েছে, ক্রিকেটাররা পরীক্ষার্থীকে বা স্কুলকে তারা বন্ধের আওতা থেকে বাদ দিয়েছে। এরপরেও আমরা দেখেছি অনেক দূরের দূরের স্টুডেন্ট আছে যারা স্কুলে আসতে পারবে না পরীক্ষার জন্য। সেই ক্ষেত্রে আমরা আজকে পরীক্ষা বন্ধ করছি না, পরীক্ষা তার যথারীত চলবে যারা স্টুডেন্ট আসবে, এবং যারা আসতে পারবে না আমরা প্রধান শিক্ষককে বলে দিচ্ছি যে পরবর্তী সময়ে আমরা বিকল্প প্রশ্ন দিয়ে তাদের সুইটেবল সময়ে আমরা পরীক্ষা নেব, যাতে কোনো স্টুডেন্টেরই পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা নিশ্চিত করব। ধন্যবাদ।